আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল আরও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হলো কিছু কথা বলবো আপনাদের মাঝে। কথাটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, আবার গুরুত্বপূর্ণ না, দুটোটা মিলিয়ে আছে। তো গুরুত্বপূর্ণ বলতে আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া শারমিন আপুকে আপনাদের বাড়িতে আসতে দিবেন না, আপনার বোন হলো যত নষ্টের মূল, আপনার মা চ্যাটাং চ্যাটাং কথা বলে কেন। তো এই বিষয়গুলো লিয়া তো আশা করি যে সবাই বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাইতেছি। দেখেন, আমরা 3 ভাই বোন, বাবু, শারমিন, আমি, জাস্ট এই 3 জন। তো এই 3 জন ছেলে মেয়ে কলম আমার মায়ের কাছে সবচেয়ে আদরের। আর আপনাদের ছেলে মেয়ে যেরকম আপনাদের কাছে আদরের, জাস্ট আমরা 3 ভাই বোন আমার মার কাছে আদরের, এমনকি আমার বাবার কাছেও আদরের ছিলাম। যেহেতু আমার আব্বা মারা গেছে দীর্ঘ আজকে জানুয়ারি 4 তারিখে, সঠিক আব্বা মারা গেছে জানুয়ারির পর ফেব্রুয়ারি, হ্যাঁ জানুয়ারি 4 তারিখে মনে হয় আব্বা মারা গেছে নাকি, হয়তো ডেটটা আমার খেয়াল নাই। যাই হোক, আব্বু মারা যাওয়ার পর হলো মা কোন কাকে কি বলবে সেটা আসলে ওরকম পুরো ভাইবা চিন্তা বলে না। আর আব্বা মারা যাওয়ার পর মার মেন্টালিটিটাই অন্যরকম হয়ে গেছে। কারণ আমি যদি মাকে একটা ঝাড়ি দেওয়ার কথা বলি, ওইটা মা খুব কষ্ট পায় খুব। আর শারমিন যদি একটা ঝাড়ি দেওয়ার কথা বলে, ওই ক্ষেত্রেও মা খুব কষ্ট পায়। আর যদি বাবু ঝাড়ি দেওয়ার কথা বলে, তো ওই ক্ষেত্রেও মা ওগুলো খুব কষ্ট পায়। তো মার কথা হয়েছে যে আমি যেমন কই তোরা অমন শুন। আমরা তো সবাই বড় হয়েছি, আমি বড় হয়েছি, শারমিন বড় হয়েছে, এমনকি বাবু বড় হয়েছে। তো আমরা যত বড় হই না কেন, মায়ের কাছে কলম ফোন আসছিল, তো ফোনটা রিসিভ করলাম। তো রিসিভ করে কথা বললাম, ভাবি যে বাড়িতে মামতো ভাইয়ের বউরা আসছে, তো তাদের নিচে এসে খাড়াইছে। আমার বাড়ির গেট তো সবসময় তালা মারা থাকে, আর প্রত্যেক ভাড়াইটার কাছে একটা করে চাবি আছে। তো এই কারণে হলো ভাবি নিচে এসে ফোন দিছে, আর ফোনটা রিসিভ করলাম। আর কথার মাঝখানে ফোন দিছে, যে সময় ভিডিও করতেলেই তো ওই টাইমেই ফোন আসে। আচ্ছা যাই হোক, তো মা হলো হওয়ার পর থেকে ওই যে মা চিন্তা ভাবনা করে আমার বড় ছেলে কি করবে সেটা আমার থেকে একটা ডিসিশন নেবে, আমার ছোট ছেলে কি করবে সেটা আমার থেকে একটা ডিসিশন নেবে। সবাই মানে হ্যাঁ চাই যেন হ্যাঁ থেকে আমরা পরামর্শ নিয়ে কোনো কিছু করি, কিংবা আর আমরা যত বড়ই হই না কেন, ঠিক আছে, প্রত্যেকটা ছেলে মেয়েই তার বাবা মার কাছে হলো ছোট। যে যত বড় হোক, যতদিন পর্যন্ত মানুষ আমরা বুড়ো হয়ে গেল, ওই সময় আমি আমার বাবা মার কাছে ছোট। ঠিক আছে, এটা দেখবেন যে প্রত্যেকটা মানুষ তার বাবা মার কাছে ছোটই থাকে, আর যে যত বড়ই হোক। ঠিক আছে, আর মানুষের বয়স হয়ে গেল কোনো পোলাপাইন টাইপের হয়ে জায়গা। যেমন পোলাপাইন টাইপের বলতে দেখবেন, একটা পোলাপাইন একটা সময় যাবো অনেক দুষ্টাইম ফেললে আমি কোন টাইমে কোন কথা বলবো এটা ভাইবা চিন্তা বলে না, যেই হোক, পর বেগানা হোক আর আপনার হোক, এইগুলো ভাইবা চিন্তা এইসব কথা কেউ বলে না। তো ওরকম মানুষ বয়স হইলো কোন টাইমে, তো ছেলে হোক কিংবা ছেলের বউ হোক, আর তার মেয়ে হোক কিংবা মেয়ের জামাই হোক, যেই হোক, কিন্তু কেউ যদি কোনো কিছু বলে তো ওটা ভাইবা চিন্তা বলে না। তো আব্বা মারা যাওয়ার পর মা তার ছেলের বউদের সাথে কীরকম ব্যবহার করতে হইব, এমনকি তার ছেলের সাথে কেমন ব্যবহার করতে হইব, আর মেয়ের জামাইয়ের সাথে কীরকম ব্যবহার করতে হইব, ওটাগুলো মা আসলে ঠিক মতন করে না। কারণ কি লিখে হাই চিন্তা করে, হাই হাই যেটা কইতেছে ওইটাই রাইট, আর আমরা যেটা কইতেছি ওইটা ভুল। ঠিক আছে, হ্যাঁ তো চিন্তা করতেছে না যে হ্যাটটা সঠিক না, হ্যাটটা ভুল, আঙ্গুটা সঠিক। এই হচ্ছে মার কথা। মায় কয় যে আমি কি কইলাম না কইলাম এটা দেখে তোরা এরকম করবি কেন। ঠিক আছে, হ্যাঁ শুধু আমাকে হ্যার কথা হলো যেন আমারটা শুনবি, আমি যেমন করি তো তোরা অমন করবি। তো এটা হলো আমার মার কথা। আর আমাদের কথা হলো যেন তুমি যেমন কই তো আমরা তো অমনেই চলতেছি, কিন্তু তোমার আমরা যেটা কইতে না করি, যেই জায়গায় যেই কথা কইতে না করুম, যার সম্বন্ধে কোনো কিছু বলতে না করুম, তুমি তাদের সম্বন্ধে কেন এত কিছু বলবা। আমার জায়গায় আমি ঠিক আছি,
বাবুর জায়গায় বাবু ঠিক আছে, মিমের জায়গায় মিম ঠিক আছে, এমনকি ওদের পরিবার নিয়ে ওরা সুখী আছে, আমার পরিবার নিয়ে আমি সুখী আছি, আমার বোনের পরিবার নিয়ে সুখী আছে, সবাই কলম সব জায়গায় ভালো আছে। কিন্তু কিছু কিছু সময় আছে কি, যেমন কালকে আমার অনেক লোকে কমেন্ট করছে যে আপনার মায়ের চ্যাটাং চ্যাটাং কথা কয়, আপনার বোন ফালতু। আসলে আমার বোন তো ফালতু না, আর আমার মাও চ্যাটাং চ্যাটাং কথা কয় না। আমার মার কথা হলো যে আমার সামর্থ্য যতটুকু আছে আমি তো ততটুকু দিচ্ছি, মুরগি দিতেছি। যদি আমার বেশি থাকতো আমি হয়তো আমার বউকে বেশি দিতাম, কম থাকলে আছে আমার কম আছে, আমি এখন যা পারতাছি তাই দিতাছি। তো আগামীকালকে অনেকেই অনেক কথা বলছে যে আপনার বোনকে আপনারা বাড়ি থেকে বের করে দেন, ঠিক আছে, আপনার বোনের সাথে মিশবেন না, এমনকি আপনি আপনার মারে বলেন যে এরকম করে চ্যাটাং চ্যাটাং কথা কইতে না। আসলে মা কোনো ওরকম চ্যাটাং চ্যাটাং কোনো কিছু করে। মা কইছে আমার ছোট ভাইকে কিংবা আমার ছোট ভাইয়ের বউকে আমি যতই খারাপ হই কিংবা বাবু যতই খারাপ হয়, যতক্ষণে মার একটা কিছু হয়েছে ওগুলো দৌড়ে আসবে, ঠিক আছে। মার ভিতরে একটা কষ্ট কি, তো ওদিনকে হলো মা অসুস্থ ছিল, আমার বলোকে দেখতে পারে না, আমি একটু এয়ারপোর্টে গেছিলাম, ওই যে বন্ধুর বাবা আসছে, এয়ারপোর্টে গেছিলাম, হয়েছে ওর বাবা আইতেছিল 19 বছর পর। তো ও হলো কোনো সময় এয়ারপোর্টে যায় নাই, ওর বড় ভাই গেছে, চিন্তা করলো যে আমার লোক একটা লোক লাগে, কারণ ও আমাকে বলছে, কারণ আমার বোনের বিয়ে ওরা আমার অনেক হেল্প করছে, অনেক, যে হেল্পটা করছে ওই হেল্পটা আমি অন্য কারো থেকে পাই নাই, ঠিক আছে। অনেক বন্ধু বান্ধব ছিল, তো মারে বলার পর মা বলে যে তুমি যাও। তো আমি এয়ারপোর্টে গেছি, ওই রাইতেই মার অবস্থা খারাপ ছিল। শারমিন কলম রাত্রে 3টা বাজে আমাদের বাড়িতে আসছে। 3টা বাজে বাড়িতে আসার পর হয়েছে লোকা আমার ফোন দিছে, বাবা তুমি কই? আমি কই আমি এয়ারপোর্টে তো বসে রয়েছি। ওখান থেকে কাঁদতেছে, মানে বাবুর উপরে একটা বাজে একটা স্বপ্ন দেখছে মা, ঠিক আছে। এরকম একটা স্বপ্ন দেখছে যা বলার মতো না, যদি বলি তাহলে কইবেন যে অনেক সমস্যা, অনেক কিছুই, মানে স্বপ্নটা যেন দেখছে না, মানে কী কম অনেক ভয়ানক একটা স্বপ্ন দেখছে। হ্যাঁ, তো রাত্রে কাঁদতেছে। তা আমি রাত্রের বেলা শারমিনের ফোন দিছি, ফোন দেওয়ার সাথে সাথে বলছি যে তুই বাড়িতে যা। তো আমি যদি আমার বোনের সাথে, বোন জামাইয়ের সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকতো, ওদের সাথে আমার সাথে মুখ কালাকারি থাকতো, আমি কোনো রাতে 2টা বাজে 3টা বাজে ফোন দিলে কোনো আসতো না। আমার মা যদি ওদের সাথে সম্পর্ক ভালো না থাকতো তাহলে কোনো আসতো না, ঠিক আছে। আর মা যতই খারাপ হোক তার ছেলে মেয়ের কাছে তার মা ভালো, এটাই হলো 10 কথার 1 কথা। মা যতই খারাপ হোক তার ছেলে মেয়ের কাছে তার মা ভালো। তো হলো বাবুরে আমার বললো যে তুমি তোমার বাইরে একটা ফোন দাও, ঠিক আছে, মা বলছে ওই রাইতেই। তো আমি আবার বাবুরে প্রায় 5-6 বার ফোন দিছি, ফোন রিসিভ করে নাই। তো মেবি রাইতে 3টা বাজে, 10 গ্রামে কোনো অনেক রাত, ঢাকা শহর হয়তো অনেকেই আছে রাইতে 3টা পর্যন্ত মোবাইল টিপে আড্ডা দেয়, ঠিক আছে। বাবু কোনো রাইতে 2টা-2.5টা পর্যন্ত ঢাকা যদি থাকে, ও 2টা-2.5টার মধ্যে মুভি দেখে মোবাইলে। তো আমি চিন্তা করলাম হয়তো গ্রামের ওই অভ্যাসটা রয়ে গেছে। ওখানে যে টাইমে 5-6 বার ফোন দিছি, ফোন ধরে নাই। তারপরে হলো আমি খুকি ভাবিরে ফোন দিছি, যে ভাবি মার অবস্থা তো একটু খারাপ, একটু বাবুরে ফোনটা দাও তো, তুমি একটু যা। ভাবি ওর একবার ফোন দেওয়ার পর দ্বিতীয়বার ফোন দিছি, ওই টাইমে খুকি ভাবি ধরছে। তো ভাবি আবার রিটার্ন আবার সকালবেলা ফোন দিচ্ছে, বিল্লাল কাকির কি হয়েছিল? আমি বললাম মেয়ে এই হয়েছে। তো আমার জিগেলো, ঠিক আছে। তা আমি আবার মায়েরা বলছি, বাবুর কথা হয়েছে, আমি কইছি বাবু মা তোমার সকালবেলা বাবু ফোন দিব, এমনকি রাইতেই ফোন দিতেছে। আমি কইছি আবার বাবুরে ফোনে, বাবু আমার যে 6-7 বার ফোন দেওয়ার পর খুকি বেবির লগে কথা করার পর বাবুর আবুর যে সময় একবার ফোন দিয়েছি, ওই টাইমে বাবু হলো ফোন রিসিভ করছে। আর হয়তো মনে খুকি ভাবি ডাক দিয়ে দিচ্ছে যে বাবু তুমি বিল্লালে ফোন দিতেছে, ফোনটা রিসিভ করো, কাকির অবস্থা ভালো না। তো মার একটা কষ্ট হয়েছে গা, এইটাই। এই কারণে হলো মা কালকে আমার ভিডিও তৈরি এইভাবে কথাটি বলছে যে তুই কলম তোমার ভাই তো ডাকা আসছে, তোমার সাথে তো দেখা করে নাই। আমি কই দেখা করে নাই, আমার হাতে সময় ছিল না, দেখা করে নাই। যদি ফোন তো আমার একটা সমস্যা তো অবশ্যই দেখা করতো। তো মার কথা হলো যেন ও শুনলো তুই আর ফোন দিলি রাইতের এতটা বাজে আমার সমস্যা, ঠিক আছে। তো ওই সমস্যার কথা শুই নাও, ও কেন আমার লোক একটু দেখা করতে পারলো না, এটা হলো মার একটা কষ্ট। তো আসলে ওর হয়তো কাছে সময় ছিল না, এই কারণে হয়তো দেখা করতে পারতো না। আর ওর সময়ের থেকে কলম আমার মায়ের মূল্য একটু বেশি, কিন্তু তারপর ও হয়েছে কি, মানে
অন্য ধরনের একটা লোক, মানে কিরকম, মানে এটা হলো গা, ধরেন আমি একটা কথা কইছি না, হয়তো কইছি যে বাবু এই জিনিসটা করিস, হ্যাঁ হয়তো আমারও কইছে যে ভাই আমি কালকে করে দিতেছি কিংবা আজকে করুন, কিন্তু হয়তো মাথায় না থাকতে পারে। তো ওজন কইছে বাসায় আসবো, তো যে কোনো কাজের ক্ষেত্রে হোক ও আসতে পারে নাই। তো এইটা হচ্ছে নিয়ে মা হলো গর প্রতি একটু রাগ। মা কোনো খুব চিন্তা গেছে আমার আর শারমিনের সামনে ভয় কর, তুই কোনো মধ্যে রেখে যদি মইরাও যে হ্যাঁ তুই আমার তোর বাইরে আমার সামনে আইতে দিবি না, আমার মাটি দিতে দিবি না। আমি কই কি তুমি গেছো পাগল হয়ে আমার মায়ের, আমি কইছি আমি কই তুমি শেষ, ঠিক আছে, মানে আমার বড় চাচা তো দেখেনি কিরকম কথা করে, আমি কই তুমি সেম আমার বড় চাচার মতন দেখাছো, মানে তুমি কি থিয়া কি বলবো এটা তুমি নিজেও জানো না। তো এই ধরনের হয়ে গেছে। তো আপনারা তো আমাদের ফ্যামিলির কিছু দেখবেন যে যেই ফ্যামিলিতে ঝরগা আছে কাইজা আছে ওই ফ্যামিলিতে অতটাই আনন্দ আছে, মহব্বত আছে। এমন কিছু কিছু ফ্যামিলি আছে ঝরগা কাইজা নাই, ঠিক আছে, ওদের ভিতরে দূরত্বটা অনেক বেশি। আবার কিছু কিছু ফ্যামিলিতে অনেক ঝরগা কাইজা কিন্তু দূরত্বটা কি জানেন অনেক কাছের। হয়তো আমার ফ্যামিলির সাথে আমার লোকদের সাথে ঝরগা কাইজা যতই লাগুক, কিন্তু কি জানেন যদি যে কোনো মুহূর্তে হোক কোনো কিছু হইলে সবাই আসে। যেমন আমার আব্বার যে একটা অসুস্থতা ছিল, তো আমার এমন কোনো ভাই নাই যে আসে নাই। হয়তো শাহিন ভাই মালয়েশিয়া ছিল, ওইটা মেয়ের কারণে শাহিন ভাই আসতে হয় না। এছাড়া আমার ভাবিরা আসছে, বাপ্পি ভাইয়ারা আসছে, আরিফ আসছে, সাবিনা আসছে, মানে সবাই আছে, আমার বংশের যারা আসলো সবাই আছে আমার আব্বার সাথে দেখা করছে। কারণ কি লেগে ঝরগা কাইজা থাকলে কোনো মাসে অনেক ফ্যামিলিতে ঝরগা কাইজা আছে, কিন্তু কি জানেন বাপ মার সাথে ওরকম করে যোগাযোগ নাই, ওরকম আন্ডারস্ট্যান্ড নাই, ঠিক আছে। ওরকম ফ্যামিলির ভিতরে একটু আংলা আংলিয়া থাকলে মনে করেন যে কেউই কারোর সাথে হয় না। আর আমাদের ফ্যামিলিতে যত ঝরগা কাইজা ততই মনে করেন যে মিল, অতই আনন্দ। এই ঝরগা কাইজা আছে 10 মিনিট পর আধা ঘন্টা পর দেখবেন আবার আনন্দ। এই যে অহন দেখতেছেন হয়তো একটু আমাদের দুই ফ্যামিলির ভিতরে একটু মুখ কালাকালি আর যাই হোক ওটা মানে রাগ বসা আছে, কয়দিন পর দেখবেন এটা নাই। এরপর করবেন যে না ভাইয়া আপনার কথাটা ঠিক আছে। তো যত যেই ফ্যামিলিতে ঝরগা আছে কাইজা আছে ওই ফ্যামিলিতে অতটাই আনন্দ আছে, এমনকি ভালোবাসা আছে। আর যে ফ্যামিলিতে ঝরগা কাইজা নেই ওই ফ্যামিলিতে আনন্দ ভালোবাসা কিছুই নেই। ওটা কি, ওটা কোন ফ্যামিলি মনে হয় জানেন? এক পদের ফ্যামিলি আছে যে এক পদের একটা ফল আছে যেটার কয় হলো গা ওই আপেল নাশপাতি, মিঠাও না চুকাও না পানি পানি। তো ওই ফ্যামিলিটা ওরকম একবার থনথনা ফ্যামিলি, কিছু কিছু ফ্যামিলি আছে। আর আমাদের ফ্যামিলিটা ঝরকা কাজে যাতে থাক, আমাদের ভাই বোনের ভিতরে একটা মহব্বত, এরা চাস্তো ভাই বোন হোক আপন ভাই বোন হোক, ঠিক আছে, দেখুন অনেক মহব্বত, ঠিক আছে। ওই যে বাবু কলম আমার তুই করে কয়, স্বামী আমার ভাইয়া কয় কোন তুই করে কয়, ঠিক আছে, দুষ্টামি করে আমি ওর মুখে বাবা দেয়, ও আমার মুখে বাবা দেয়। তো আমাদের ভালোবাসাটাই এরকম। ওই যে তিশা আপু যে সময় আমাদের বাড়িতে আসে, আমি তো তিশা আপুরে শোলে একটা থাপু দেখি আপু ওর আইসিনি, মানে এটা হলো আমার একটা ভাষা যেটা বললে আর কি তিশা আপু একটু চেতে। যেমন সাবিনা একটু হাসে, মানে হাসি খুশি থাকাটা হলো গা মানুষ ফ্যামিলির ভিতরে দু একজন যদি একটু দুষ্টামি না করে তাহলে ওই ফ্যামিলিগুলো জমে না। যেমন আমার ফ্যামিলির ভিতরে আমি কোনো সবার সাথে দুষ্টামি বেশি করি। যেমন বাপ্পি ভাইয়া হোক, বাপ্পি ভাইয়া কোনো আমার বংশের বড় দুলাবে, হ্যাঁ লোকও দুষ্টামি করি। ওই আরিফগুলো করি, আরিফের হয়তো একটু কম করে, সাবিনার সাথে করি, এই আঙ্গ মিমের সাথে করি, আঙ্গ বাবুর সাথে করি, শারমিনের সাথে করি, রাজ আমার ছোটো বোন জামাই ওর সাথে করি। কে আমি পারি না ছোটো বোন জামাই আমি আমার অন্যরকম করে দেখতে, যে না ও তোমার ছোটো বোন জামাই ওর লোক এরকম করা যাবে না। কিন্তু কি জানেন এটা করে গেলে জানেন সবার এলিয়া হাসি খুশি থাকাটা হলো আমাদের ফ্যামিলিতে, এটাই হলো সবচেয়ে একটা বিনোদনী মনে কি আর আনন্দ এমনকি ভালোবাসা। তো এই কারণে হয়েছে গা মনে করেন যে আপনারা আমরা হইল গা কতক্ষণ রাগ করে কে কতক্ষণ গোসা করে, মানে ওই ফ্যামিলির প্রতি একটু আমরা রাগ হই, আমরা আবার ওরা আবার আমাদের প্রতি একটু রাগ হয়, মানে এই হয়েছে কথা। মানে যেই জায়গায় দেখবেন মানে রাগ গোসা অভিমান বেশি থাকে ওই জায়গায় ভালোবাসাটা মানুষের বেশি থাকে। তো আমি কোনো অনেক কথাই বলে লাইছি আপনাদের মাঝে, তো যদি আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়। আর আজকে আপনারা বুঝে গেছেন যে আমার মা এরকম করে কেন। আব্বা মারা যাওয়ার পর থেকে মার হলো গা মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে, যেটা আমি বুঝাতে পারতেছি না, ঠিক আছে। মারে আমি ঘুমে একটা মা ওটা আর একটা করবে। তো যাই হোক এই কারণে আপনারা আমার মাকে খারাপ জানেন না, আর আমাদের ফ্যামিলিকেও খারাপ জানেন না। আমরা সবাই সবার জায়গায় ঠিক আছি আল্লাহর রহমতে, সবাই সবার মতন খুশি আছে, এমনকি সবাই সবার মতন আনন্দিত আছে। তো অনেক কথাই বললাম,
এর মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা করলাম এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক কথাই বলছি, তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।